নিশ্চিত করে কেউ দলিল দিতে পারবে না যে ১২ই রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম ঈদে মিলাদুন্নবী বিদআত এ প্রসঙ্গে। ভিডিওটি আপলোড করার পর ওই খানকায় বসে থাকা যে মুরগিগুলো আছে, ওদের কড়কড়ানি শুরু হয়ে গেছে। তারা আমাকে বলছে আমি নাকি এজিদের বংশধর। আমি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, আল্লাহর দুশমন। আরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, "ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর। فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار।" মুসনাদে আহমদে আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, নাসাইতে হাদিসটি আছে। স্পষ্ট ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা যাবে না। এটা করলে বিদআত হবে। আর এই বিদআত হচ্ছে পথভ্রষ্টতা। আর প্রত্যেকটি পথভ্রষ্টতা হচ্ছে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগুনে পোড়াবেন। ভাই, আমি আপনাদেরকে সতর্ক করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের ভাষায় কথাটা আমি বলেছি আপনাদেরকে। কিন্তু কি করলেন? আপনি বিষাক্ত করে বসলেন। আপনারা আমার বিরুদ্ধে আ করলেন, আমাকে গালি দিলেন। কমেন্টে উল্টোপাল্টা গালি দিলেন। কেন ভাই? এরকম কেন আপনাদের আচরণ? আপনারা যদি নবী দরদি এতই হন বা নবীকে এতই ভালোবেসে থাকেন, তাহলে আপনাদের এরকম আচরণ কেন? কেন আপনাদের মুখের ভাষা খারাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা আবু তালিব যতটা ভালোবেসেছিল, আপনারা ভালোবাসা দিতে পারবেন? শুধু কি ঈদে মিলাদুন্নবী পালন করলেই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা যায়? কখনোই না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালোবাসলেই আপনি জান্নাতে যেতে পারবেন না। জাহান্নামের আগুন থেকে আপনি মুক্ত হতে পারবেন না। তার চাচা আবু তালেবও পারেনি। তার চাচা আবু তালেব নিজের সন্তান আলীর চাইতে বিশ্বনবীকে বেশি ভালোবাসতেন। কিন্তু শেষ পরিণাম তার কি হয়েছে? জাহান্নামে প্রবেশ করবে। কেন? শুধু ভালোবাসলেই হবে না ভাই, অনুসরণ করতে হবে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে যে, "কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলেই আল্লাহ ক্ষমা করে দিবেন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালোবাসলেই হবে না। বুঝছেন না? ভালো অবশ্যই বাসতে হবে। কিন্তু আপনি যে এই যে ঈদে মিলাদুন্নবী পালন করছেন গরম, গরম জিলাপি আর মুড়ি দিয়ে যে, "ইয়া নবী সালাম আলাইকা" শুরু করে যে এগুলো করছেন, কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনাকে জন্মদিবস পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস আ কি ওই দিনে হয়েছিল? কোনো আপনি দলিল দিতে পারবেন যে ১২ই রবিউল আউয়াল হয়েছে? কোনো প্রমাণ নেই। নিশ্চিত করে কেউ দলিল দিতে পারবে না যে ১২ই রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। আপনি ওভাবে পালন করবেন কেন? আপনি পালন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পালন করেছিলেন সেভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক সপ্তাহে সোমবার আ রোজা রাখতেন। তাকে সাহাবীরা জিজ্ঞেস করলে তিনি বলতেন যে, "আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আমাকে আমার উপর ওহী নাযিল করেছেন। এই দিনে আমাকে দুনিয়াতে নিয়ে এসেছেন। এইজন্য আমি শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করি।" এমনকি বলেছেন যে, এই দিনে আমি হিজরত করেছি, যার কারণে আমি শুকরিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমি সিয়াম পালন করি। প্রত্যেক সপ্তাহে তার মিলাদুন নবী আপনারা পালন করেন। এভাবে বছরে ১ দিন পালন করতে হবে না ভাই। আল্লাহ সঠিক